হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসেও আমি তোমাদের অনুপাত ও সমানুপাতের 4 নম্বর ক্লাসটা করাবো। এর আগের 3টে ক্লাসে তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমি করিয়েছি, বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে মুদ্রা সংক্রান্ত বা কয়েন রিলেটেড অথবা নোট রিলেটেড যেসব প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো তোমাদের করাবো। এই প্রত্যেকটা প্রবলেমে প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই রিলেটেড আর কোনো অসুবিধা থাকবে না। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে রাকেশের কাছে কিছু 2 টাকার মুদ্রা ও কিছু 5 টাকার মুদ্রা আছে। যদি তার কাছে মুদ্রা বলতে এখানে কয়েন আর কি, 2 টাকার কয়েন আছে, কিছু 5 টাকার কয়েন আছে। যদি তার কাছে মোট 60টি মুদ্রা থাকে এবং মোট 240 টাকা থাকে, তাহলে তার কাছে 2 টাকার মুদ্রা ও 5 টাকার মুদ্রার সংখ্যা যথাক্রমে কত কত। দেখো এটা আমি একদম বেসিক থেকেও করতে পারি, অপশন ধরেও করতে পারি। তো প্রথমে আমরা একদম বেসিক থেকে তোমাদের দেখিয়ে দিই কিভাবে করতে হয়। কি বলছে দেখো, কিছু 2 টাকার মুদ্রা আছে ও কিছু 5 টাকার মুদ্রা আছে। তাহলে মোট কটা আছে? 60টি মুদ্রা আছে। তা আমি যদি ধরি যে 2 টাকার মুদ্রা আছে এক্সট্রা, 2 টাকার মুদ্রা আছে এক্সট্রা, তাহলে 5 টাকার মুদ্রা কতগুলো থাকবে? টোটাল তো আছে 60টা। 2 টাকার মুদ্রা যদি এক্সট্রা থাকে তাহলে 5 টাকার মুদ্রা থাকবে কটা বাকি, মানে 60 মাইনাস এক্সট্রা। আচ্ছা, আর কি বলেছে? মোট 240 টাকা আছে। তো এবার খেয়াল করো, 2 টাকার মুদ্রা এক্সট্রা আছে, তা একটা 2 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 2 টাকা হচ্ছে। তাহলে এক্সট্রা 2 টাকার মুদ্রা মানে কত টাকা হবে? x গুণ 2 টাকা, মানে 2x টাকা হবে। একই রকম করে 5 টাকার মুদ্রা আছে 60 মাইনাস এক্সট্রা, তা একটা 5 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 5 টাকা। তাহলে 60 মাইনাস এক্সট্রা 5 টাকার মুদ্রা মানে কত টাকা হবে? 60 মাইনাস এক্স ইন্টু 5 হবে, এত টাকা হবে। তো এটাকে যদি আমি গুণ করি কত হয়? 5 দিয়ে 60 কে গুণ করলে হয় 300 মাইনাস 5x, এত টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে? 2 টাকার মুদ্রায় টাকা হচ্ছে 2x টাকা, আর 5 টাকার মুদ্রায় টাকা হচ্ছে 300 মাইনাস 5x টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে? এই দুটোর যোগফল, মানে 2x প্লাস 300 মাইনাস 5x। এটা কার সাথে সমান আছে? মোট কত টাকা আছে বলেছে? 240 টাকা, তাই এটা সমান সমান আমি 240 লিখতে পারি। আচ্ছা, তাহলে x আর x বিয়োগ করলে হয় দেখো মাইনাস 3x সমান সমান হয় 240, আর 300টা ডান পাশে করলে হয় 240 মাইনাস 300, মানে হবে মাইনাস 60 হবে। এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x এর মান কত হবে? 60/3, অথবা কাটাকুটি করলে আসে 20। তাহলে x এর মান হলো 20। x টা আমি কি ধরেছিলাম? যে 2 টাকার মুদ্রা আছে এক্সট্রা, মানে 2 টাকার মুদ্রা আছে কতগুলো? 20টা। তার মানে এখানে দেখো আমি খালি একটা অপশন ধরেও করতে পারি, বি হবে। তাহলে 5 টাকার মুদ্রা কতগুলো থাকবে? 60 মাইনাস 20 মানে 40টা, মানে 20 আর 40টা অপশন বি তে আছে দেখো। আচ্ছা, এবার যদি আমি অপশন ধরে করতাম, অপশন ধরে করলে কি? আমি প্রথম অপশনটা দেখি, যে 2 টাকার মুদ্রা আছে 10টা আর 5 টাকার মুদ্রা আছে 50টা। তাহলে কত টাকা হতো? 2 টাকার মুদ্রা 10টা থাকলে মানে কত টাকা? 20 টাকা, যোগ 5 টাকার মুদ্রা 50টা মানে 50 গুণ 5 মানে 250 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 270 টাকা হচ্ছে। তো এটা তো হবে না। তারপরটা কি বলেছিল? 20 আর 40। আচ্ছা, এটা সঠিক উত্তর, তো এটা আমি লাস্টে করি, বাকিগুলো করে নিই। 3 নম্বরটা কি বলেছিল? 15। তা 15টা 2 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 15 গুণ 2 মানে 30, যোগ 45টা 5 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 45 গুণ 5 করলে হয় 225 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 225 আর 30 করলে হয় 255 টাকা। তো এটাও হবে না। তারপরেরটা করি, 25 আর 35 করি। তাহলে 25টা 2 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 25 গুণ 2 মানে 50 টাকা, যোগ 35টা 5 টাকার মুদ্রা মানে কত হচ্ছে? 5 5 25 5 হাতে 2, 3 5 15 175 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 225 টাকা। তো এটাও হবে না। তাহলে 20 আর 40টা ধরি। তা 20টা 2 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 20 গুণ 2 মানে 40 টাকা, যোগ 40টা 5 টাকার মুদ্রা মানে কত টাকা হচ্ছে? 40 গুণ 5 মানে 200 টাকা। যোগ করলে দেখো 240 হচ্ছে। তো এইভাবে অপশন ধরে করলেও তাড়াতাড়ি হতে পারে, বা বেসিক পদ্ধতিতে করলেও সে একই টাইম লাগছে, কোনো ব্যাপার না, যেভাবে খুশি করতে পারো। তারপরটা আচ্ছা, দেখো কি বলছে। বলছে কৃষ্ণর কাছে থাকা 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত 1/4 1/2 1/2। তা এইটা রয়েছে না, 1 রয়েছে, আমি ওটাকে উপরে নিয়ে আসি, মানে 1/4 1/2 1/2। এরকম নিচের গুলো থাকলে কি করতে হয়? লসাগু করতে হয়। তা 4 2 এর 2 এর লসাগু কত? 4। তাহলে উপরে কত হবে? 4 1 4 মানে 1 দিয়ে গুণ করলে হয়, উপরেরটাকে 1 দিয়ে গুণ করলে একই হবে, 2 2 4 মানে 2 হবে, 2 হবে। এবার নিচেরটাকে হাটিয়ে দেবো। তাহলে আমার অনুপাত কত বেরোলো? 1:2:2। এটা কিসের অনুপাত? 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত। তো আমি ধরতে পারি কি, যে 1 টাকা আছে আমার কতগুলো? 1:2:2 বলেছে, তাহলে 1 টাকা আছে এক্সট্রা, 50 পয়সা আছে, 50 পয়সার ভাগে কত? 2 আছে, মানে 50 পয়সা আছে ধরছি আমি 2 এক্সট্রা,
আর 25 পয়সা আছে কতগুলো, সেটাও 2 রয়েছে মানে 2x টা। আচ্ছা, আর কি বলে দিয়েছে দেখো, যদি তার কাছে 100টি 25 পয়সার মুদ্রা, তা আমি 25 পয়সার মুদ্রা ধরেছি 2x টা, তাহলে 2x এর মান কত হবে, 100 হবে। 2x এর মান যদি 100 হয়, তাহলে x এর মান কত হবে, 100/2 মানে 50টা, মানে 50 হবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, তাহলে কৃষ্ণর কাছে মোট কত টাকা আছে। আচ্ছা, আমি কি ধরেছিলাম দেখো, 1 টাকার মুদ্রা আছে x টা, x এর মান কত বললো 50, তাহলে 1 টাকার মুদ্রা আছে কতগুলো, 50টা। 50 পয়সার মুদ্রা আছে কতগুলো, 2x টা, তা 2x এর মান কত, 100, তাহলে 50 পয়সার মুদ্রা আছে 100টা। আর 25 পয়সার মুদ্রাও ছিল 2x টা, মানে কতগুলো হবে, 100টাই হবে। আচ্ছা, এবার 50টা 1 টাকা, তা একটা 1 টাকার মুদ্রা মানে 1 টাকা হয়, তা 50টা 1 টাকার মুদ্রা মানে কত টাকা হবে, তাহলে 1 টাকার মুদ্রা মিলে কত টাকা হচ্ছে, 50 টাকাই হবে। যতগুলো টাকা, যতগুলো 1 টাকার কয়েন, ততগুলো টাকা, তত টাকা হবে। আচ্ছা, 50 পয়সা, দেখো দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 100টা 50 পয়সা মিলে কত টাকা হবে, অর্ধেক, মানে 100-র অর্ধেক করলে কত হয়, 50 হয়, তাহলে 50 পয়সা মিলে কত টাকা হচ্ছে, 100/2 মানে 50 টাকা। আচ্ছা, এবার 25 পয়সা, 25 পয়সা কি, চারটে 25 পয়সাই 1 টাকা হয়, তাই না? তার মানে তাহলে 25 পয়সায় কত টাকা হবে, তাহলে 100টা 25 পয়সায় কত, 100/4 টাকা হবে, মানে 25 টাকা হবে। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 1 টাকার হচ্ছে 50 টাকা, 50 পয়সার মুদ্রা মিলে হচ্ছে 50 টাকা, আর 25 পয়সার মুদ্রা মিলে হচ্ছে 25 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 50 50 100 আর 25 যোগ করলে হয় 125 টাকা। তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি বাক্সে থাকা 10 টাকা, 20 টাকা ও 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 3:5:7। যদি ওই বাক্সে মোট 3360 টাকা থাকে, তাহলে ওই বাক্সে 20 টাকার নোট কতগুলি আছে। আচ্ছা, 10 টাকা, 20 টাকা ও 50 টাকার নোটের সংখ্যার অনুপাত বলেছে 3:5:7। আমি ধরছি 10 টাকার নোট আছে 3x টা, 20 টাকার নোট আছে কতগুলো, 5 অনুপাত মানে 5x টা, আর 50 টাকার নোট আছে হচ্ছে 7x টা। আচ্ছা, আর টোটাল কত টাকা আছে, 3360। তাহলে দেখো, একটা 10 টাকার নোট মানে কত টাকা হচ্ছে, 10 টাকা, দুটো 10 টাকার নোট মানে 10 গুণ 2 মানে 20 টাকা। তাহলে 3x টা 10 টাকার নোট মানে কত টাকা হবে, 3x গুণ 10 মানে 30x টাকা। আচ্ছা, 20 টাকার নোট আছে দেখো 5x টা, তা একটা 20 টাকার নোট মানে কত টাকা হচ্ছে, 20 টাকা হচ্ছে। দুটো 20 টাকা, পাঁচটা 20 টাকার নোট মানে 20 গুণ 5 100 টাকা, এইভাবে। তাহলে 5x টা 20 টাকার নোট মানে কত টাকা হবে, 20 গুণ 5x টাকা, তার মানে 20 আর 5 গুণ করলে হয় 100, 100x টাকা হবে। আচ্ছা, 50 টাকার নোট, একটা 50 টাকার নোট মানে 50 টাকা, তাহলে 7x টা 50 টাকার নোট মানে কত টাকা হবে, 7x গুণ 50 মানে 350 টাকা, 350x টাকা। তাহলে দেখো, তাহলে টোটাল টাকা কত হচ্ছে, 10 টাকার নোট হচ্ছে 30x টাকা, 20 টাকার নোট হচ্ছে 100x টাকা, আর 50 টাকার নোট হচ্ছে 350x টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 30x যোগ 100x যোগ 350x, এগুলো যোগ করে এখানে কত টাকা হচ্ছে, মোট 3360 টাকা। তাহলে এটা ইজিক্যাল টু হবে 3360। আচ্ছা, সবগুলো যোগ করলে কত হবে, 30 আর 100 যোগ করলে হয় 130, 130 আর 350 যোগ করলে 480। তাহলে হবে কত, 480x সমান সমান 3360। তাহলে x এর মান কত হতো, 3360 বাই যদি 480 করি, 0 0 কেটে যাবে। আচ্ছা, 6 দিয়ে কাটলে হয় 6টা 48, আর এখানে হয় 5 6 30, আর 3 6 মানে 5 6 6 36। 8 দিয়ে 56 কে কাটলে হয় 7, তার মানে x এর মান কত বেরোলো, 7 বেরোলো। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে, ওই বাক্সে 20 টাকার নোট কতগুলি আছে। তা 20 টাকার নোট কতগুলো ছিল, 5x টা ছিল, x এর মান বেরিয়েছে 7, তাহলে 20 টাকার নোট কতগুলো থাকবে, 5 গুণ x এর মান হচ্ছে 7, মানে কতগুলো, 35টা। তার মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত যথাক্রমে, অনুপাত বলেছে 9:5:6। যদি ব্যাগে মোট 317.5 টাকা থাকে, তাহলে ব্যাগে কতগুলি 25 পয়সার মুদ্রা আছে। আচ্ছা, দেখো কি বলছে, 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার অনুপাত বলে দিয়েছে 9:5:6। তাহলে আমি ধরছি 50 পয়সার মুদ্রা আছে 9x টা, তারপরে কি বলেছে 25 পয়সা, 25 পয়সার মুদ্রা আছে 5x টা, আর 10 পয়সা, 10 পয়সার মুদ্রা আছে 6x টা। আচ্ছা, তাহলে দেখো, একটা 50 পয়সা মানে কত, কত টাকা হচ্ছে, একটা 50, দুটো 50 পয়সাই হয় 1 টাকা, তাই না? এখানে আমি রাফে করি, দুটো 50 পয়সা মানে হচ্ছে, দুটো 50 পয়সা
সমান সমান হচ্ছে 1 টাকা, 100 পয়সা হয় তার মানে 1 টাকা, তাহলে একটা 50 পয়সায় কত টাকা হবে? 1 এর 2 টাকা, তাই না? তাহলে 9x টা মানে 2 দিয়ে ভাগ করলে আসে আর কি, বা হিসাব তাড়াতাড়ি জানলে হয়ে যাবে। আর তাহলে কতগুলো 25 পয়সায় 1 টাকা হবে? 4টে 25 পয়সায় 1 টাকা হয়। আর কতগুলো 10 পয়সায় 1 টাকা হবে? 10টা 10 পয়সায় 1 টাকা হয়, তাই না? তাহলে দেখো, তাহলে একটা 50 পয়সায় হয় 1 এর 2 টাকা, তাহলে 9x টা 50 পয়সায় কত টাকা হবে? 9x বাই 2 টাকা হবে। একই রকম করে 4টে 25 পয়সায় হয় 1 টাকা, তার মানে একটা 25 পয়সায় হয় 1 এর 4 টাকা, তাহলে 5x টা 25 পয়সায় কত টাকা হবে? 5x বাই 4 টাকা। আবার কি 10টা 10 পয়সায় 1 টাকা হয়, তাহলে একটা 10 পয়সায় কত টাকা হবে? 1 এর 10 টাকা হবে, তাহলে 6x টা 10 পয়সায় কত টাকা হবে? 6x বাই 10 টাকা হবে। এটা দেখো কাটাকুটি চাই 2 দিয়ে করলে 3x বাই 5, কাটাকুটি করেও যা না করেও তো যাই হোক একই, তাহলে 3x বাই 5 টাকা। তাহলে এই 50 পয়সা আছে কত টাকার? 9x বাই 2 টাকা, 25 পয়সা আছে 5x বাই 4 টাকা, আর 10 পয়সা আছে 3x বাই 5 টাকা। তাহলে এই তিনটে মিলিয়ে মোট কত টাকা আছে? 317.5। আমি যদি এখানে করি তাহলে মোট কত হবে? 9x বাই 2 প্লাস 5x বাই 4 প্লাস 3x বাই 5 ইজ ইকুয়াল টু কত? 317.5। লসাগু করি, 2 4 আর 5 এর লসাগু হবে 20। আচ্ছা 2 কে 10 দিয়ে গুণ করলে 20 মানে 9x গুণ 10 করলে হয় 90x যোগ 4 5 20 মানে 5 কে 5x দিয়ে গুণ করলে হয় 25x যোগ 4 5 20 মানে 3x কে 4 দিয়ে গুণ করলে হয় 12x সমান সমান হবে 317.5। আচ্ছা সবগুলো যোগ করলে কত? 90 আর 25 হয় 115, 115 আর 12 হয় 127x সমান সমান কত হবে? 317.5 ইন্টু 20। আচ্ছা 127 টাকা একবারে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে ডান পাশে নিচেই যেত 127, এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে গুণ 10, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা 127 দিয়ে যদি 3175 কে কাটি, তাহলে আমি ভাগ করি, হ্যাঁ 127 কে 3175 দিয়ে যদি ভাগ করি, 300 এই 127 দিয়ে 3175 কে ভাগ করলে প্রথমে 2 বার দিলে দেখো 254 হয়, তাহলে থাকে 3 6 আর 5, এটাকে দেখো 5 বার দিলে হয় 635, তার মানে এটা কাটলে কতবার যাবে? 25 বার যাবে। আর কত রয়েছে? 2 গুণ রয়েছে, মানে x এর মান কত হবে? 25 দুগুণে 50। আমাকে কি বার করতে বলেছে? ব্যাগে কতগুলি 25 পয়সার মুদ্রা আছে, তো 25 পয়সার মুদ্রা কতগুলো আছে? 5x টা আছে, x এর মান বেরিয়েছে 50, তাহলে কতগুলো থাকবে? 5 ইন্টু 50টা, তার মানে কত হয়? 250টা, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক। কি বলছে দেখো, একটি ব্যাগে 25 পয়সা 10 পয়সা ও 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3। তো আমি কি ধরবো? 25 পয়সার মুদ্রা আছে 1 বলেছে মানে এক্সটা, তারপরে 10 পয়সার মুদ্রা আছে 2 অনুপাত বলেছে মানে 2x টা, আর 5 পয়সার মুদ্রা আছে 3 অনুপাতে মানে 3x টা। আচ্ছা একটা 25 পয়সা মানে একটু আগেই বললাম 4টে 25 পয়সায় 1 টাকা হয়, তার মানে একটা 25 পয়সা মানে 1 এর 4 টাকা, এক্সট্রা 25 পয়সা মানে তাহলে হবে x বাই 4 টাকা। আগের অঙ্কেই করালাম 10 পয়সা মানে কি 10টা 10 পয়সায় হয় 1 টাকা, তাহলে একটা 10 পয়সায় কত হবে? 1 বাই 10 টাকা, তাহলে 2x টা 10 পয়সায় কত হবে? 2x বাই 10 টাকা, মানে কাটাকুটি করলে দেখো x বাই 5 টাকা হয়। আচ্ছা এগুলো টাকা, হ্যাঁ। আচ্ছা আর 5 পয়সা, 5 পয়সা মানে কি 5 গুণ 20 মানে 20টা 5 পয়সায় হয় 1 টাকা, তাহলে একটা 5 পয়সায় কত হবে? 1 এর 20 টাকা, তাহলে 3x টা 5 পয়সায় কত হবে? 3x বাই 20 টাকা। তাহলে ব্যাগে মোট টাকা কত? 25 পয়সা মিলিয়ে হচ্ছে x বাই 4 টাকা, 10 পয়সা মিলিয়ে হচ্ছে x বাই 5 টাকা, আর 5 পয়সা মিলিয়ে হচ্ছে 3x বাই 20 টাকা। তাহলে মোট টাকা কত হচ্ছে? x বাই 4 প্লাস x বাই 5 প্লাস 3x বাই 20। এটা সমান সমান কত? ব্যাগে মোট কত টাকা বলেছে? 30 টাকা, তাহলে এটা সমান সমান 30 টাকা। লসাগু করি, 4 5 আর 20 লসাগু করলে 20 হবে, 4 5 20 মানে 5 গুণ x করলে হয় 5x প্লাস 4 5 20 মানে 4 গুণ x করলে হয় 4x প্লাস 20 কে 20 মানে 3x সমান সমান হচ্ছে 30। যোগ করি 5 আর 4 9 আর 3 12x সমান সমান হচ্ছে 30 গুণ 20। একবারে 12টাকে যদি ডান পাশে পাঠাই তাহলে নিচে চলে আসবে। আচ্ছা 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আর 30 কে কাটলে হয় 5, আর 2 আর 10 কে 20 কে কাটলে হয় 10, মানে x এর মান বেরোলো 5 10 50। আমাকে কি বার করতে বলেছে? ব্যাগে 5 পয়সার মুদ্রা কতগুলি আছে? 5 পয়সার মুদ্রা কতগুলো ছিল? 3x টা ছিল, x এর মান কত? 50, তাহলে 5 পয়সার মুদ্রা কতগুলো? 3 ইন্টু 50 মানে 150টা আছে, তার মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3। তাহলে দেখো আমি কি ধরবো? 1 টাকার মুদ্রা আছে x টা, 50 পয়সার মুদ্রা আছে 2x টা, সব একই পদ্ধতিতে হবে, ঠিক আছে, আর 25 পয়সার মুদ্রা আছে 3x টা। তো 1 টাকার মুদ্রা x টা আছে মানে কত টাকা হবে? x টাকা হবে,
50 পয়সার মধ্যে 2x টা আছে মানে কত টাকা হবে 2x বাই 2 টাকা হবে, তাই না? দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে একটা 50 পয়সা 1 বাই 2 টাকা, একটু আগেই করালাম। তার মানে কত x টাকা 2 2 কেটে যায়। আর একটা 25 পয়সা মানে কত 1 এর 4 টাকা, তো 3x টা 25 পয়সা মানে 3x বাই 4 টাকা। তাহলে এই তিনটে টাকার যোগফলই হচ্ছে 102 110, তার মানে x প্লাস x প্লাস 3x বাই 4 সমান সমান হচ্ছে 110। ওখান থেকে x এর মান বের করবা, তারপরে কি বলেছে ওই বাক্সে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে, মানে 2x এর মানটা বের করতে বলেছে, বাকিটুকু তোমরা বাড়িতে নিজেরাই এটা করতে পারবে, করে ফেলবে। তারপরেরটা কি বলছে দেখো, উজ্জ্বলের কাছে 50 টাকা 100 টাকা ও 200 টাকার নোট মিলিয়ে মোট 5250 টাকা আছে। প্রত্যেক প্রকার নোটের সংখ্যা সমান হলে তার কাছে মোট কতগুলি নোট আছে। আচ্ছা দেখো কি বলছে দেখো, প্রত্যেক প্রকার নোটের সংখ্যা সমান মানে তার কাছে যতগুলো 50 টাকার নোট আছে ঠিক ততগুলোই 100 টাকার নোট আছে, আবার ঠিক ততগুলোই 200 টাকার নোট আছে। আমি ধরছি তার কাছে 50 টাকার নোটও আছে এক্সট্রা, 100 টাকার নোটও আছে এক্সট্রা, আর 200 টাকার নোটও আছে এক্সট্রা। তাহলে 50 টাকার নোট এক্সট্রা মানে কত টাকা আছে 50 গুণ এক্স মানে 50x টাকা। 100 টাকার নোট এক্সট্রা আছে মানে কত টাকা আছে 100x, 100 গুণ এক্স মানে 100x টাকা। আর 200 টাকার নোটও এক্সট্রা আছে, তাহলে কত টাকা আছে 200 গুণ এক্স মানে 200x টাকা। তাহলে 50 টাকার নোট 100 টাকার নোট আর 200 টাকার নোট মিলিয়ে কত টাকা হবে 50x যোগ 100x যোগ 200x, তাই না? তাহলে 50x যোগ 100x যোগ 200x এটা সমান সমান কত বলেছে দেখো, এই যে 5250 টাকা মোট আছে, এটা সমান সমান আমি লিখতে পারি 5250। সবাইকে যোগ করলে কত হয় 50 আর 100 150, আর 200 হয় 350। এত x সমান সমান 5250, তাহলে x এর মান কত হবে 5250 ডিভাইডেড বাই 350। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে হয় 5 7 35, 5 একে 5, তারপরে 2 5 মানে একটা শূন্য বসে 5, 7 দিয়ে কাটলে হয় 7 একে 7, 3 5 মানে 5 7 35, তাহলে x এর মান কত বেরোলো 15 বেরোলো। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, তার কাছে মোট কতগুলো নোট আছে, x এর মান 15 মানে 50 টাকার নোটও আছে 15টা, 100 টাকার নোটও আছে 15টা, আর 200 টাকার নোটও আছে 15টা। তার মানে টোটাল কতগুলো আছে 15 15 15, তিনটে 15 যোগ অথবা 3 গুণ 15 করলেও বেরিয়ে যাবে, কত হবে 3 গুণ 15 করলে 45টা। মোট নোট চেয়েছে, বলেনি 50 টাকার নোট কতগুলো, সব প্রকারের নোটই 15টা করে রয়েছে, তাহলে মোট নোট কতগুলো আছে 15 গুণ 3 মানে 45টা, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি ব্যাগে 50 টাকা 100 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 3000 টাকা আছে। যদি 50 টাকা যদি 100 টাকা 50 টাকা ও 10 টাকার নোটের সংখ্যার অনুপাত 5:10 5:8:10 হয়, তাহলে এই ব্যাগে 50 টাকার নোট কতগুলি আছে। আচ্ছা দেখো 100 টাকার নোট 50 টাকার নোট ও 10 টাকার নোটের সংখ্যার অনুপাত বলেছে, তো আমি ধরছি 100 টাকার নোট আছে হচ্ছে 5x টা, 50 টাকার নোট আছে হচ্ছে 8x টা, আর 10 টাকার নোট আছে হচ্ছে 10x টা। তাহলে একটা 100 টাকার নোট মানে 100 টাকা, তো 5x টা 100 টাকার নোট মানে কত টাকা হবে 5x ইন্টু 100 মানে 500x টাকা। আচ্ছা 8x টা 50 টাকার নোট মানে কত টাকা হবে 50 গুণ 8x মানে 50 গুণ 8 করলে হয় 400, 400x টাকা। আর 10টা এই 10x টা 10 টাকার নোট মানে কত টাকা হবে 10 গুণ 10x মানে 100x টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, এই তিনটে টাকার যোগফল মানে 500 আর 400 900 আর 100 হয় 1000x। এই 1000x টাকার সাথে সমান, এই যে মোট 3000 টাকা আছে, তার মানে 1000x টা হচ্ছে 3000 টাকার সমান। তার মানে x এর মান কত হবে 3000 বাই 1000 করলে হয় 3। আমাকে কি বার করতে বলেছে, ওই ব্যাগে 50 টাকার নোট কতগুলো আছে, তাহলে 50 টাকার নোট কতগুলো ছিল 8x টা, তার মানে কতগুলো হবে 8 ইন্টু 3 মানে 24টা। তারপর এগুলো সব কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে, পরীক্ষা এরকম টাইপেরই আসবে, এর থেকে বেশি কঠিন কিন্তু আসবে না। আমি যেগুলো করাচ্ছি কিন্তু ওরকম টাইপের ওগুলো এসছে, বা সব পরীক্ষাতেই কিন্তু এরকম টাইপেরই আসবে, এর বাইরে কিছু আসবে না। ওই 50 টাকা 100 টাকা 10 টাকা বা 5 টাকা 10 টাকা 2 টাকা বা 1 টাকা 50 পয়সা 25 পয়সা এই সবগুলো দিয়েই আসবে, এর বাইরে কিন্তু আসবে না কিছু, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে কিছু টাকা ও কিছু 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 93.75 টাকা হয়েছে, এবং তাদের সংখ্যার অনুপাত যথাক্রমে 3:4:5। মানে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:5। তো আমি কি ধরতে পারি, আমি ধরছি 1 টাকা আছে 3x টা, 50 পয়সা আছে 4x টা, আর 25 পয়সা আছে 5x টা। তাহলে কত টাকা হবে 1 টাকা 3x টা আছে মানে 3x টাকাই হবে। আচ্ছা 50 পয়সা, একটা 50 পয়সা মানে হাফ টাকা, 1/2 টাকা, তাহলে 4x টা 50 পয়সা মানে 4x বাই 2 টাকা। 4x বাই 2 করলে কত হয়, কাটাকুটি যায় 2 2, তার মানে হবে সমান সমান 2x টাকা। আচ্ছা
একটা 25 পয়সা, চারটে 25 পয়সাই 1 টাকা, তার মানে একটা 25 পয়সা মানে 1 এর 4 টাকা। তাহলে 5x টা 25 পয়সা মানে 5x/4 টাকা হবে। আচ্ছা, তাহলে এই টাকাগুলো মিলে মোট কত টাকা হলো? মোট হচ্ছে দেখো 3x + 2x প্লাস এইটা, তার মানে 3x + 2x + 5x/4, সেটা সমান সমান কত হচ্ছে দেখো 93.75 টাকা, 93.75। 3x এ 2x যোগ করলে হয় 5x প্লাস 5x/4 করলে হচ্ছে 93.75। আচ্ছা, আমি 5x কমন নেবো না, লসাগু করেই করি। তাহলে 5 কমন নিলে 4 5 20x প্লাস 5x সমান সমান হচ্ছে 93.75। তাহলে উপরে যোগ করলে হয় 25x সমান সমান হচ্ছে 93.75 ইন্টু 4, 25 টাকা একবারে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ডিভাইডেড বাই 25, পয়েন্টটাকে তুলে দিলাম মানে গুণ 100। আচ্ছা, 25 দিয়ে যদি 9 3 7 5 কে কাটি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 25, এর উপরে হবে 5 কে 5 4 3, 5 40, 3 7 5 7 35, 2 5 5, 5 দিয়ে আবার কাটা যায়, 3 5 15, 3 7 5 7 35, 2 5 5 5 25। আচ্ছা, 25 দিয়ে কাটি, 4 25 সঙ্গে 100, আর এখানে হয় 25 একে 25 এর 125 মানে 5 বার যাবে। আচ্ছা, 4 আর 4 কেটে গেল, তার মানে x এর মান কত বেরোলো? 15 বেরোলো। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা। তাহলে 1 টাকা আছে কতগুলো? 3x টা, মানে 3 গুণ 15, তার মানে 45টা। এখানে দেখো অপশন বি তে দেখো 1 টাকার মুদ্রা 45 আছে, তাই এটাই হবে। বাকিগুলো বের করে নেবা তোমরা। 50 টাকা, আচ্ছা বের করেই দিই। 50 পয়সার মুদ্রা আছে 4x টা, মানে 4 গুণ 15, তার মানে 60টা। আর 25 পয়সার মুদ্রা আছে 5x টা, মানে 5 গুণ 15 মানে 75টা। এইভাবে অপশন দেখেও কিন্তু তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, তারপরটা কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত বলেছে 13:11:7। দেখো এই অঙ্কটা কিন্তু একটু আলাদা আছে, ঠিক আছে? আগের গুলো মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিচ্ছিল, মুদ্রা বলে দিচ্ছিল। এখানে ঠিক উল্টোটা বলেছে, মুদ্রার মূল্যটা বলেছে, মূল্যের অনুপাতটা বলেছে, আর সংখ্যাটা বলে দিয়েছে, টোটাল সংখ্যাটা। তাহলে এইগুলো আমি কি করে করতে পারি? আচ্ছা দেখো, এগুলো আমি ধরবো, দেখো কিভাবে করি। আমি ধরছি যে 1 টাকার মুদ্রা আছে 13x টাকা, 1 টাকার মুদ্রা মিলিয়ে আছে হচ্ছে 13x টাকা, ঠিক আছে? মূল্য বলেছে মানে 13x টাকা 1 টাকার মুদ্রা মিলিয়ে আছে। 50 পয়সার মুদ্রা মিলিয়ে কত আছে? 50 পয়সার মুদ্রা মিলিয়ে আছে তাহলে 11x টাকা। আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে কত আছে? 7x টাকা। 7 বলেছে মানে 7x টাকা। তা দেখো, এবার আমি উল্টো দিকে যাব। তো 13x টাকা 1 টাকা মিলিয়ে 13x টাকা হয়েছে, তাহলে কতগুলো 1 টাকা আছে? 13x টাই 1 টাকা আছে, তাই না? তার মানে একটা 1 টাকা মানে তো 1 টাকা হচ্ছে, তাহলে 13x টাকা হয়েছে মানে 13x টাই 1 টাকা আছে, তাহলে 13x টা 1 টাকা আছে। 50 পয়সা, দেখো 1 টাকা হচ্ছে মানে দুটো 50 পয়সাই 1 টাকা হয়, মানে যত টাকা হবে তার থেকে 2 গুণ করতে হবে, ততগুলো মুদ্রা আছে। তাহলে 11x টাকা হয়েছে মানে কতগুলো 50 পয়সা আছে? 11x গুণ 2, তার মানে 22x টা 50 পয়সা আছে। আবার কি, চারটে 25 পয়সা 1 টাকা, মানে 1 টাকা হচ্ছে মানে কতগুলো 25 পয়সা? চারটে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7x টাকা হচ্ছে মানে কতগুলো 25 পয়সা আছে? 7x গুণ 4 মানে 28x টা। আচ্ছা, তাহলে টোটাল মুদ্রা কতগুলো হচ্ছে? 13x, 22x আর 28x এর যোগফল, সেটা সমান সমানই দেখো কত বলেছে টোটাল মুদ্রা আছে? 378টা। তাহলে আমি কি লিখতে পারি? 13x প্লাস 22x প্লাস 28x সমান সমান হচ্ছে 378। যোগ করলে কত হয়? 13 আর 22 হয় 35, 35 আর 28 হয় 63x সমান সমান হচ্ছে 378। তাহলে x সমান সমান কত হবে? 378/63। আচ্ছা, 7 দিয়ে কাটাকুটি করলে 7 নং 63, এখানে হয় 5 7 35, 2 আর 4 7 28, 9 দিয়ে কাটাকুটি করলে হয় 6 নং 54, মানে x এর মান বেরোলো 6। আমাকে কি বার করতে বলেছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল? এই যে 22x টা, তার মানে কত হবে? 22 গুণ 6, 22, ওফো 22 গুণ 6, তো 22 গুণ 6 করলে কত হয়? 132, তার মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? আচ্ছা, এটাও দেখো সেম অঙ্ক আগেরটার মতো করে। দেখো আমি কি ধরবো, যে 1 টাকার মুদ্রা মিলিয়ে কত হয়েছে? 5:3:2 বলেছে, তাহলে 1 টাকার মুদ্রা মিলিয়ে কত টাকা হয়েছে? 5x টাকা। 50 পয়সার মুদ্রা মিলিয়ে কত টাকা হয়েছে? এই যে 3 বলেছে মানে 3x টাকা। আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে কত টাকা হয়েছে? 2x টাকা। তাহলে দেখো 5x টাকা হয়েছে, 1 টাকার মুদ্রা 5x টাকা হয়েছে, মানে কি 5x টা আছে, কতগুলো আছে? 5x টা। 50 পয়সা, দুটো 50 পয়সায় হয় 1 টাকা, তার মানে 1 টাকা হচ্ছে দুটো 50 পয়সা থাকলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3x টাকা হয়েছে মানে কতগুলো 50 পয়সা আছে? 3x গুণ 2,
মানে 6x টা, আর 25 পয়সা মানে কি 4টে 25 পয়সা মিলে হয় 1 টাকা, তার মানে 4 দিয়ে গুণ করবো, যত টাকা হচ্ছে তত গুণ 4টা 25 পয়সা আছে, তাহলে 2x টাকা হচ্ছে মানে কতগুলো 25 পয়সা আছে, 2x গুণ 4 মানে 8x টা 25 পয়সা আছে। তাহলে মোট মুদ্রা কতগুলো হলো 5x 6x আর 8x, এদের তিনটে যোগফল মানে কত, 5 আর 6 11 আর 8 19x। আচ্ছা এই 19x টাই হচ্ছে কত, দেখো 570টি মুদ্রা আছে, মানে 19x সমান সমান হয় 570। তাহলে x সমান সমান কত হবে 570/19, 3 দিয়ে কাটাকুটি করলে হয় 30, x এর মান হলো 30। আমাকে কি বার করতে বলেছে, বাক্সে কোন প্রকার মুদ্রা কতগুলি আছে। তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো ছিল 5x টা, মানে 5 গুণ 30 টা মানে 150টা, এটা হচ্ছে 1 টাকার মুদ্রা। 50 পয়সার মুদ্রা কতগুলো আছে 6x টা, মানে 6 গুণ 30 টা, তার মানে হয় 180টা। আর 25 পয়সার মুদ্রা কতগুলো আছে 8x টা, মানে 8 গুণ 30 টা, তার মানে কত 240টা। বেরিয়ে গেল আমার উত্তর। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি বাক্সে থাকা পেন পেন্সিল ও ইরেজারের সংখ্যার অনুপাত হচ্ছে 3:2:1। যদি পেন পেন্সিল ও ইরেজারের দাম যথাক্রমে 3 টাকা 2 টাকা ও 2 টাকা হয় এবং বাক্সের মোট দাম হচ্ছে 90 টাকা হয়, তাহলে বাক্সে কতগুলি পেন আছে। আচ্ছা দেখো পেন পেন্সিল আর ইরেজারের সংখ্যার অনুপাত বলেছে 3:2:1। তা আমি ধরতে পারি কি পেন আছে হচ্ছে 3x টা, তারপরে কি পেন্সিল, পেন্সিল আছে হচ্ছে 2 অনুপাত বলেছে মানে 2x টা, আর একটা ইরেজার, ইরেজার আছে হচ্ছে 1 অনুপাত বলেছে মানে x টা, আমি ধরতে পারি। আচ্ছা প্রত্যেকটা পেন পেন্সিল আর ইরেজারের দাম কত বলেছে, পেনের দাম বলেছে 3 টাকা করে, তার মানে একটা পেনের দাম 3x টাকা। তা 3x টা পেন আছে মানে কত হবে, 3x ইন্টু 3 মানে 9x টাকা হবে। তাহলে পেন আছে কত টাকা 9x টাকা। আচ্ছা পেন্সিল, পেন্সিলের প্রত্যেকটার দাম হচ্ছে 2 টাকা করে বলেছে, তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 2x টা পেন্সিলের দাম কত হবে, 2x ইন্টু 2 মানে 4x টাকা। আচ্ছা ইরেজার, ইরেজারের দামও বলেছে দেখো 2 টাকা করে, তাহলে একটা ইরেজারের দাম 2 টাকা, কতগুলো ইরেজার আছে x টা, তাহলে x টা ইরেজারের দাম কত হবে 2 ইন্টু x মানে 2x টাকা। তাহলে দেখো বাক্সের মোট দাম কত হচ্ছে, পেন পেন্সিলের ইরেজারের মোট দামের সমষ্টি, তার মানে কত 9x আর 4x যোগ করলে হয় 13 আর 2 এ যোগ করলে হয় 15x। সেটা সমান সমান কত বলেছে, মোট হচ্ছে 90 টাকা, তাহলে 15x সমান সমান হচ্ছে 90। তাহলে x এর মান কত হবে 90/15, কাটাকুটি করলে কত 6 15 90, মানে x এর মান বেরোলো 6। কি বার করতে বলেছে, বাক্সে কতগুলি পেন আছে, পেন কতগুলো আছে এই যে বের করেছে দেখো 3x টা, 3x টা মানে কত 3 গুণ 6টা, x এর মান 6 বেরিয়েছে, মানে কতগুলো পেন হবে 18টা, অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি ব্যাগে কিছু পুরনো মুদ্রা 12:13:11 অনুপাতে আছে। যদি মুদ্রাগুলির মূল্য যথাক্রমে 3 টাকা 4 টাকা ও 5 টাকা হয়, মানে দেখো এই মুদ্রাগুলো আছে পুরনো মুদ্রা তো যাদের বর্তমান মূল্য কিন্তু বেশি, তো সেই হিসাবে 3 টাকা 4 টাকা 5 টাকা, কারণ 3 টাকার মুদ্রা তো পাওয়া যায় না, 4 টাকার মুদ্রাও পাওয়া যায় না, কিন্তু আগেকার মুদ্রার ভ্যালু এখানে বেশি দিচ্ছে, ওই জন্য বলেছে 3 টাকা 4 টাকা ও 5 টাকা ওগুলোর মূল্য, ঠিক আছে। আচ্ছা আমাকে এবং ব্যাগে থাকা মুদ্রার মোট মূল্য বলেছে 572 টাকা, তাহলে ওই ব্যাগে 3 টাকা মূল্যের মুদ্রা কতগুলো আছে। 3 টাকা মুদ্রার মূল্য মানে 3 টাকার মুদ্রা না, কিন্তু আগেকার মুদ্রা যার বর্তমান ভ্যালু বেশি তাই জন্য 3 টাকা দিচ্ছে, ঠিক আছে, সেই কথা বলেছে। আচ্ছা তা আমি ধরছি কি 12:13:11 বলেছে, তো এই হিসাবে 3 টাকা 4 টাকা ও 5 টাকা, আমি ধরছি 3 টাকার মুদ্রার মূল্য যাদের সেই মুদ্রাগুলো আছে কতগুলো 12x টা, এতটা, হ্যাঁ। 4 টাকার মুদ্রা, সেই মুদ্রার মূল্য কতগুলো আছে 13x টা, আর 5 টাকা মূল্যের মুদ্রা কতগুলো আছে 11x টা। তাহলে দেখো 3 টাকার মুদ্রা মূল্য আছে, 3 টাকার মূল্যের মুদ্রা আছে 12x টা, তাহলে টোটাল কত টাকা হবে 3 গুণ 12x টাকা, তার মানে 36x টাকা। 4 টাকা মূল্যের মুদ্রা আছে 13টা, 13x টা, তাহলে টোটাল কত টাকা হবে 4 গুণ 13x মানে 52x টাকা। ওফো 52x টাকা। আর 5 টাকা মূল্যের মুদ্রা আছে 11x টাকা, 11x টা, তাহলে টোটাল কত টাকা হবে 5 গুণ 11x মানে 55x টাকা। তাহলে টোটাল কত টাকা হলো, এগুলো যদি আমি যোগ করি 5 আর 2 7 আর 6 13 3 হাতে 1 5 আর 6 5 11 3 14 143x টাকা হচ্ছে। এখানে দেখো কত টাকা বলছে 572 টাকা, তাহলে এই 143x সমান সমানই হচ্ছে 572। তাহলে x সমান সমান কত হবে 572/143। এ দেখো 143 কে 4 দিয়ে যদি আমি গুণ করি তবে দেখো 572, তাহলে একবারে কেটে দিয়ে আমি 4 লিখছি, তাহলে x এর মান কত বেরোলো 4 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে, ওই ব্যাগে 3 টাকা মূল্যের মুদ্রা কতগুলি আছে, 3 টাকা মুদ্রার মূল্য কতগুলো ছিল 12x টা ছিল, তার মানে কতগুলো হবে 12 ইন্টু 4টা, তাহলে কত হয় 4 12 48টা হবে, তার মানে কতগুলো আছে 48টা আছে।
তো তোমাদের মুদ্রা সংক্রান্ত এরকম টাইপেরই কোশ্চেন আসবে, এর বাইরে কিছু আসবে না। তো তোমরা আশা করি করতে পারবে। তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, করতে কোনো অসুবিধা নেই, একদম বেসিক কনসেপ্ট ধরেই করতে পারো, কোনো সমস্যা নেই। বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লিখে লিখে করছি বলে একটু টাইম বেশি লাগছে। তো আজকে এত দূরই থাকছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।